ফটো তুলবে টাকাটা, হ্যাঁ যেদিন টাকাটা দেবো সেদিন টাকাটা না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো মেঘলা মেঘলা আকাশ, সকাল হয়ে গেছে আর এখন দেখো বাড়ি চলে এসেছি। তো দেখলে তোমরা যে খামারে আমাদের ধানগুলো ঝাড়া হচ্ছে। তো কিছু ধান মানে খেতেই ঝাড়ানো, মানে খেতেই সেই ওই গাড়িটাতে তোমার ইয়ে হয়ে গেছে, আর কিছু ধান তোমার বাড়িতে নিয়ে এসছে, দিয়ে ঝাড়া হচ্ছে। তো এই যে দেখো আমি সকাল সকাল আমার বর বাগানে চলে এসছে, আর বাগানে কত মানে গাছ লাগিয়েছে, মানে সবজি লাগিয়েছে, সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো, আর লঙ্কা গাছেও বেশ ভালোই লঙ্কা ধরেছে আমাদের। আর এর আগে যখন আমার বর মানে নার্সিংহোমে ছিল আমার শ্বশুরমশাইকে নিয়ে, তখন কিন্তু মানে সেরকম বড় বড় হয়নি সবজিগুলো। তো দেখো এখন প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। এই যে তোমার কফিগুলো বা তোমার পালং শাক, এগুলো সেরকম তখন কিছুই বড় হয়েছিল না। তো যাই হোক, যত দিন যাচ্ছে তত তোমার সবজিগুলোও বাড়ছে, বেশ ভালো লাগছে। সকাল সকাল সবুজ বাগান, মানে মনটা ভরে যাচ্ছে আর কি। তো দেখো, আর তোমার কি বলো তো, আজকে সকালে সবজি সেরকম কিছু বাড়িতে ছিল না, তার জন্য আর কি তোমার বাড়িতে আসা। আর দেখো অনেক দিন বাড়িতে জল দেওয়া হয়নি বলে গাছপালাগুলো বেশ শুকিয়ে গেছিলো। তো সেই কারণে আজকে সকাল সকাল আমার বরমশাই জলও দিয়ে দিল বাড়িতে। তো আর কি বলো তো, এই বাড়ির জলটা না অনেকটাই ভালো আমাদের, মানে আমরা এখন যেখানে থাকি সেই বাড়ির তুলনায় আমাদের নতুন বাড়ির জলটা মানে অনেকটাই ভালো। তো সেই কারণে আমার মাম্মামকে কী করা হয়, এখন নতুন বাড়ির জলটাতে মানে প্রতিদিন স্নান করানো হয়। তো সেই জলটাই আর কি আমার বর প্রতিদিন সকালবেলা এক মানে বালতিতে করে আর কি নিয়ে আসে। তো এইটাই হচ্ছে সেই বালতিটা যেটাতে করে আমার বর প্রতিদিন আমার মাম্মামের জলটা নিয়ে আসে, আর জলটা এনে রোদে দিয়ে দেয়। আগে কী করতাম জানো তো, মানে প্রতিদিন তোমার জলটা গরম করতাম আর গরম করে তারপরে ওকে স্নান করাতাম। কিন্তু এখন দেখছি কি, মানে সকালবেলা জলটা নিয়ে আসার পরে যদি রোদে রেখে দেওয়া হয় তাহলে তোমার ঠিক মানে 11:30 12টার মধ্যে জলটা কিন্তু মানে ভালোই গরম হয়ে যায়। আর এই জলটাতে স্নান করানোটাও বেশ ভালো গরম জলটার থেকে। আর এই যে দেখো গাছে কীরকম পেয়ারা ধরেছে, আর পেয়ারাগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি। তো সেই কারণে আর কি আমরা বাড়ির পেয়ারাগুলো এখন আমার শ্বশুরমশাইকেও দেওয়া হয়, আর আমার মাম্মামও কিন্তু পেয়ারাগুলো খায়। আর আগে আর দেখো আজকে যেহেতু মেঘলা মেঘলা করে আছে সকাল থেকে, তো সেই জন্য আজকে আমার শ্বশুরমশাইকে সেরকম সকালে বের করিনি, তার জন্য একটু বেলার দিকে বের করেছি। এখন প্রায় 10টা বেজে গেছে, তো এই টাইমে আর কি বের করা হয়েছে। আর এইদিকে দেখো আমার ছোটো জামাইবু আমার মাম্মামকে মানে কি হয়েছে, ও তো মাথা নাড়া করেছিলাম, কিন্তু ওর ঘাড়ের চুলগুলো লম্বা হয়ে গেছে, তো তো তার জন্য ঘাড়ের চুলগুলো একটু শেভ করে দিচ্ছে। তো দেখো আমার মাম্মাম মানে এমনিতে যাই হোক দুষ্টুমি করে, মানে দুষ্টুমি বলতে কি বাচ্চারা যেটুকু আর কি করে, কিন্তু দেখো এখন কিন্তু সুন্দর চুপচাপ দাঁড়িয়ে আছে। মানে ওকে ও আর কি বোঝে কখন কোনখানে কোনটা করতে হবে না হবে, সেটা খুব বোঝে। আর এইদিকে যে আমি যে ভিডিও করছি, ছোটো জামাইবাবু কিন্তু হাসছিল, বলছে যে তুমি কি আমার ভিডিও করবে? তো যাই হোক দেখো মামাম কি সুন্দর ধারগুলো শেভ করে নিচ্ছে। আর ছোটো জামাইবাবু কিন্তু সব পারে। ও কিন্তু মানে আমার যে ভাগ্নিদের চুল প্রায় চুল কাটাটা কিন্তু ছোটো জামাইবাবুই করে দেয়। তো আর আমার বর সেগুলো পারে না আর কি। তো যাই হোক আমি আমার বরকে বলছিলাম যে তুমিও একটু শিখে নাও, শিখে নিলে হয় কি মানে বাড়িতে একটু ছোটোখাটো জিনিসগুলো নিজেই করতে পারে। আর যে কোনো কাজ করা তো ভালোই তো। তো এইসব কাজ ধরো আমার দ্বারা সম্ভব নয়, মানে এইসব আমার খুব ভয় লাগে। এই ব্লেড বলো, ছুরি কাছে, এইসব নিয়ে মানে খুব ভয় লাগে। মানে আরও বেশি ভয় লাগে কারণ মানে মেয়ের প্রতি সেটাকে এক্সপেরিমেন্ট করা আমার সত্যিই খুব ভয় লাগে। তো এই যে দেখো এই ওইদিকে বেটুর চুল কাটা হয়ে বেটুর সেভ করা হয়ে গেল ধারগুলো। তো আর দেখো জল খাওয়ার সময় হয়ে গেছে, তো সেই জন্য এখন দেখো শসা টমেটো সব কিছু দিয়ে বেশ ভালো করে চলো টেস্টি করে মুড়ি খাওয়া যাক। আর এই যে দেখো বিকেল হয়ে গেছে, তো বিকেলে আমরা বেরিয়ে পড়েছি, বাজারের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর মানে তার আগে আর কি ভিডিও করা হয়ে ওঠেনি। তো দেখো বাজার চলে এসেছি, আর বাজার কী কারণে আজকে এসেছি তো চলো সেটা তোমাদের আর মুখে বলবো না, দেখিয়েই দেবো কী কারণে এসেছি। তো দেখো প্রথমেই আমরা চলে এসেছি একটা সাইকেলের দোকানে। তো দেখো এখানে বেশ ভালোই সাইকেল আছে বেশ কয়েকটা। তো
তো আমার মাম্মামকে জন্মদিনে এবছর সাইকেল গিফট করব ভেবেছি, তো সেই কারণে আর কি সাইকেল দেখতে আসা। তো দেখো মানে আর সাইকেল দেখতে পেলেই হলো, মাম্মামের কিন্তু মানে চালাতে প্রচণ্ড ইচ্ছে করে। আর শুধু মাম্মামের বলে নয়, মানে যে কোনো বাচ্চা বলো মানে নতুন জিনিস দেখলে বেশ চালাতে ইচ্ছে করে, যেমন সেই রকম আর কি মাম্মামেরও খুব চালাতে ইচ্ছে করে। আর এই যে দেখো এদিকে আরেকটা সাইকেল দেখাচ্ছে, কিন্তু ব্যাপার কি জানো তো, মানে মাত্র দুটো সাইকেল তো সেই জন্য মানে ডিসাইড করতে পারছি না যে এখানে নেব কি নেব না। আর যে এই যে দেখো আমার মামামের তো খুব পছন্দ হয়ে গেছে আর কি সাইকেলটা, সেই জন্য দেখো বারবার ও কিন্তু সাইকেলটা চেপে চেপে সাইকেলটা চালাচ্ছিল। ও আর মামামের কিন্তু একটু ভয় লাগে না ওর, যে সাইকেল থেকে পড়ে যেতে পারি বা কিছু এইসব জিনিসে মানে ওর ভয়টা একটু কম। আর এই যে দেখো সাইকেলের দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা কসমেটিক্সের দোকান দেখতে পেয়েছি, তো আমি চলে এসেছি সেই কসমেটিক্সের দোকানে। তো যাই হোক কী নেবো চিন্তা করছিলাম, তো হঠাৎ মনে পড়লো যে আমার না প্রচণ্ড গার্ডার হারিয়ে যায় জানো তো, মানে যতই আমি গার্ডার কিনি না কেন গার্ডার কিনতে আমার প্রচণ্ড হারিয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে চলো তাহলে দুটো গার্ডারই নেওয়া যাক। দোকানে যখন এসেছি, আর দোকানটা তো বেশ ভালো লাগলো, সামনে চুড়িগুলো পরপর সাজানো ছিল। তো যাই হোক দেখো দুটো গার্ডার নিয়ে নিয়েছি, কারণ খালি হাতে তো আর ফেরানো যায় না, তো সে কারণে চলো দুটো গার্ডার নিয়ে এবারে বেরিয়ে পড়েছি, আবার সাইকেলের দোকানে চলে এসেছি। তো সাইকেলের দোকানে আরেকটু দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে আমার ভাগ্নি আর ছোটো জামাইবু এসছে দেখো। তো আমার ভাগ্নিও সাইকেল নেবে, তো যাই হোক ও আর কি দেখবে যে কোন সাইকেলটা এখানে পছন্দ কিনা। কিন্তু কি বলো তো, ওর সাইকেল কিন্তু পছন্দই হচ্ছে না, ওর যেটা ভেবে রেখেছে সেই সাইকেলটা আর কি মানে সব জায়গায় পাওয়া যাচ্ছে না। তো সাইকেলের দোকান থেকে চলে এসেছি একটা স্টুডিওতে। আর স্টুডিওতে আসার মেন কারণ হচ্ছে তোমার মাম্মামকে তো এবারে স্কুলে ভর্তি করব, তো স্কুলে ভর্তি করার জন্য তো ধরো ফটো লাগবে, তো সেই কারণে দেখো আমরা এখানে ফটো তুলবো। তো তার আগে ফটো তোলার আগে একটু আয়নার সামনে একটু নিজেকে ঢং করে নিলাম। তো দেখো আমরা দোকান থেকে বেরিয়ে পড়েছি, স্টুডিওর থেকে বেরিয়ে আর কি তোমার দেখো ওষুধের দোকানে চলে এসেছি। আর ওষুধের দোকান থেকে আমরা এখন সোজা একটু হাঁটতে বেরিয়েছি তার কারণ হচ্ছে মানে ফটোগুলো আজকেই নিয়ে যাব আমরা, সেই কারণে মানে একবারে হেঁটে তারপরে চলে এসেছি আরও ফটোর দোকানে। দেখো স্টুডিওতে চলে এসেছি, আর চলো তোমাদেরকে একটু দেখাই স্টুডিওতে যে আমরা কি ফটো তুলেছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা আমরা ফ্যামিলি ফটো তুলেছি। তো মানে দু রকম ফটো দরকার, ঠিক আছে, একটা ফ্যামিলি ফটো আর একটা হচ্ছে মানে এমনি একা সিঙ্গেল আর কি। তো দু রকমের ফটো তুলেছি, তো ফটোগুলো আজকেই নেওয়ার আছে, তো সেই কারণে আর কি আমাদের অপেক্ষা করো। তো চলো একবারই তোমাদের সাথে বাড়ি যেয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, আমি আর এই যে আমার মাম্মাম সামনে এসো গো। আর আমার বর গেছে পুরোনো বাইকটা রাখতে, তো তার কারণে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে গোয়ালটা আমাদের এই রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। তো যাই হোক চলো বরের জন্য ওয়েট করছি। আর এই যে দেখো আমার মাম্মা এখান থেকে দূর থেকে ওর পাপা ওই দূরে আসছে, তো সেই এখান থেকে ও চিৎকার করছে। না মাম্মাম ডাকে না, রাত্রিবেলা না ডাকবে না। তো যাই হোক চলো আমার বরের আসতে অনেক লেট হবে, তো চলো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখো এদিকে আমাদের পুরো অন্ধকার, বাইরে একটা লাইট জ্বলছে না, তো সেই জন্য আমরা দেখো অন্ধকারে আমি আর আমার মাম্মাম দুজনেই যাচ্ছি। মাম্মাম আমার আগে চলো মাম্মাম চলো আগে চলো। আর আজকে তো পুরো মেঘলা করে আছে, সে কারণে আকাশে একটা তারাও দেখা যাচ্ছে না। দেখো আকাশে একটা তারা দেখা যাচ্ছে না। হ্যাঁ ওইটা তারা নয় বেটা, ওইটা মুন। আর আজকে বেশ ঠান্ডাও আছে। তো যাই হোক চলো বাড়ি চলে এসেছি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।